জীবজগতের হাজার হাজার প্রজাতির প্রতি মানুষের কৌতূহলের সীমা নেই। কেমন করে বেঁচে থাকে এসব প্রাণী, তাদের জীবনযাপন কিংবা জীববৈচিত্র্য রায়, তাদের ভূমিকা ইত্যাদি বিচারে মানুষের কৌতূহলের ধরন থাকে ভিন্ন। সেরকম একটি প্রাণী হলো ডায়নোসর। পৃথিবীতে মানুষের জন্মের বহুকাল আগে বিলুপ্ত এই আত্মপ্রিয় প্রাণীদের সম্পর্কে বলা যায় মানুষের আগ্রহ এখনো তুমুল। আকার আকৃতির দিক থেকে ছিল ভিন্নতা। আসুন এমন কয়েকটি কারণ সম্পর্কে জেনে নেই। খাদ্য হিসেবে ডাইনোসরের বিলুপ্তি। এক সময় সব মাংসাশী ডাইনোসর সব উদ্ভিদভোজী ডাইনোসরদের খেয়ে ফেলে। পরে খাদ্যের অভাবে মাংসাশী ডাইনোসরদের বিলুপ্ত হয়। উল্কাপাত। এক সময় মার্কিন বিজ্ঞানীরা যুক্তরাষ্ট্রের আরিজোনিয়ায় ফাগস্টাকে একটি বিশাল গর্ত আবিষ্কার করেন এবং সেখানে উল্কাখণ্ডের সন্ধান পান। ধারণা করা হয় এই উল্কাখণ্ড পৃথিবীতে আছড়ে পড়ার ফলে সমগ্র পৃথিবী ধুলা এবং জলীয় মেঘে ঢেকে গিয়েছিল। এর ফলে সূর্যকিরণ পৃথিবীতে পৌঁছতো না। এতে অনেক সবুজ উদ্ভিদের বিলুপ্তি ঘটে, আর খাদ্যের অভাবে উদ্ভিদভোজী ডাইনোসরগুলোর মৃত্যু হয়। তাপমাত্রার পরিবর্তন। জীবজগতের সরীসৃপ প্রাণীদের তাপমাত্রার সাথে অভিযোজন করার মতো সবচেয়ে কম যার প্রভাব পড়েছিল ডাইনোসরদের উপর। মহাদেশগুলোতে বিচিত্র তাপমাত্রাগত পার্থক্যের কারণে ডাইনোসরগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল। ছোট প্রজাতির সরীসৃপরা পাহাড় পর্বতের গুহায় আশ্রয় নিতে পারলেও বিশালদেহী ডাইনোসরগুলো ছিল অসহায়। বিষাক্ত গাছ। একসময় বিষাক্ত গাছে পৃথিবীতে ছেয়ে গিয়েছিল। উদ্ভিদভোজী ডাইনোসরগুলো এসব গাছ খেয়ে মৃত্যুবরণ করার পর মাংসাশী ডাইনোসরগুলো খাদ্যাভাবে বিলুপ্ত হয়ে যায়। বিষাক্ত গাছ ধারণের বিরুদ্ধে যুক্তি। এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এই জন্য যে পৃথিবীর সব গাছ বিষাক্ত হয়ে গিয়েছিল এমন হওয়াটা স্বাভাবিক নয়। তুষার যুগের আবির্ভাব। পৃথিবীতে অকস্মাৎ তুষারের যুগের আবির্ভাব ঘটায় সব ডাইনোসর ঠান্ডায় জমে মৃত্যুবরণ করে। অগ্নেয়পাত। পৃথিবী জুড়ে আগ্নেয়গিরির ধারাবাহিকভাবে অবিরত বিষাক্ত গ্যাস ও লাভা নিপে করতে থাকে, ফলে ডাইনোসরগুলো বিলুপ্ত হয়। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।